প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে 8-9টি প্রশ্ন দেখে নেব, দেন আমরা আঞ্চলিক ভূগোল থেকে 8টি প্রশ্ন দেখে নেব। দেখে নাও প্রথম প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। এই যে দুটি প্রশ্ন বলা হলো, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন পাবে, আর পারলে এখান থেকে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি দেখে রাখবে। ব্যাস, এই 3টি প্রশ্ন পড়ো, এর মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে, গ্যারান্টি রইল। আর বাকি যে প্রশ্নগুলি পড়তে হবে, নেক্সট যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমি, নিরক্ষীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই 3টি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষাতে যে কোনো দুটি জলবায়ুর মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলা হতে পারে বা পার্থক্য পরীক্ষাতে আসতে পারে। কাজেই তোমরা এই 3টি জলবায়ুর বৈশিষ্ট্য দেখে রাখবে, এর মধ্যে যে কোনো দুটি জলবায়ুর তুলনামূলক আলোচনা পরীক্ষাতে আসবে। ঠিক আছে। পরের প্রশ্ন, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো শুধু টেস্ট নয়, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বলা হচ্ছে। এই প্রশ্নগুলো তোমরা টেস্টে তো কমন পাবে, পাশাপাশি ফাইনালের জন্য 100% কমন থাকবে। আমরা বিগত বছরে যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে 100% কমন ছিল। তোমরা যারা বিশ্বাস করছো না, অবশ্যই চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নিতে পারো এবং প্রশ্নপত্রের সাথে মিলিয়ে দেখে নিতে পারো। যে কটা প্রশ্ন বলা হয়েছে সব কটি প্রশ্ন পরীক্ষাতে কমন ছিল। 4টের মধ্যে 3টি কমন, 2টি লিখতে হবে, ঠিক এই রকম কমন এসেছিল। ঠিক আছে। তাই বছরের প্রায় শুরুর দিকে তোমাদের এই প্রশ্নগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তোমরা সারা বছর এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করতে পারো। এরপর 7 নম্বর প্রশ্ন, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বে। এরপর 8 নম্বর প্রশ্ন, বায়ু চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। এর ফলাফলটাও দেখে রাখবে। বিশ্ব উষ্ণায়ন পরীক্ষাতে আসে, 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ব্যাস, প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন শেষ। এই 8-9টি প্রশ্ন তোমাদেরকে বললাম। যে প্রশ্নগুলি বললাম খুব ভালো করে তোমরা রেডি করো, টেস্টে তো কমন পাবেই, আর তোমাদের ফাইনাল পরীক্ষাতে এখান থেকে হুবহু কমন পাবে। পরীক্ষাতে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা আশা করব যে এখান থেকেই সেই 2টি প্রশ্ন হুবহু কমন থাকবে। অনেকটা সময় পাচ্ছ, 2027 সালের মাধ্যমিক পরীক্ষা এখন অনেক বাকি। এই সময়টুকু তোমরা কিন্তু এই করা প্রশ্ন পড়লেই কমন পাবে। আমি বলবো না যে শুধুমাত্র এই করে প্রশ্ন পড়ো, তোমরা চাইলে অনেক প্রশ্ন পড়তে পারো। তোমরা যে টিউশন টিচারের কাছে পড়াশোনা করো, তারা যে প্রশ্নগুলো দেবেন সেগুলোও করো, পাশাপাশি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করো। আমরা এতটুকু আশাবাদী যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন থাকবে। চলো এরপর দেখে নাও আঞ্চলিক ভূগোল থেকে ঠিক কোন প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, কোন প্রশ্নগুলো 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে আসতে চলেছে। ফার্স্ট নাম্বার 1 যে প্রশ্নটিকে তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা দেখে রাখবে, একটি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। গত বছরে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এসে গেছে, তাই এবছরে তোমরা কফি আর ধানটাকে খুব গুরুত্ব দিয়ে দেখো। আশা করবে এই দুটোর মধ্যে থেকে একটি পরীক্ষাতে আসবে। এর সাথে আরও 2-1টি প্রশ্ন দেখে রাখতে হবে, মানে 2-1টি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখে রাখতে হবে, সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো তোমাদেরকে। এখন আপাতত কফি ও ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ গুরুত্ব সহকারে দেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে তোমরা পড়ো, পরীক্ষাতে আসতে চলেছে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব ও গুরুত্ব আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর
5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখে রাখবে প্রশ্নটিকে। এরপর 6 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবনের কারণ কি? প্রাকৃতিক ভূগোল ও আঞ্চলিক ভূগোল থেকে আজকের এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো শেয়ার করছি, প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়বে। ভীষণ সাজেস্টিভ যে প্রশ্নগুলো আমরা বলছি, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে এসে গেছে এমন প্রশ্ন, খুব ভালো করে পড়বে। প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, 5 + 5 10। আর আঞ্চলিক ভূগোল থেকে পরীক্ষাতে 4টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 + 5 = 10। এই 10 10 20 নম্বর ইজিলি তোমরা পাবে। তো দেখে নাও বাকি প্রশ্নগুলো। 7 নম্বর প্রশ্ন, রেলপথ পরিবহনের 5টি সুবিধা ও গুরুত্ব লেখো। আর 8 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। ব্যাস, ভূগোল পরীক্ষাতে তোমার দুর্দান্ত ফলাফল হবে যদি এই প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে পড়া থাকে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।